প্রথমেই জানিয়ে দিব, জামায়াতের আমিরকে ফাঁসাতে গিয়ে ধরা খেল তারেক রহমান। ডিবির অভিযানে বঙ্গভবনের কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল তারেক রহমান। এবার বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে ফিরবেন দেশে। ভারতের সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সবশেষে দেখবেন, জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টার মাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে তথ্য নতুন করে নাড়িয়ে দেবে দেশের ক্ষমতার কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামাল ডাক্তার শফিকুর রহমানকে ভার্চুয়ালি শুলে চড়ানো হলো। অভিযোগ কি? তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা মুহূর্তের মধ্যেই তোলপাড় শুরু হলো। অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে। পোস্ট আসার সঙ্গে সঙ্গেই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই রেডি ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। তাদের দাবি, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তারা সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করল না, যেন তারা এই সুযোগটির অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন এসেছে। সব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। 24 ঘন্টার মধ্যে আজ জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ। জামায়াতে ইসলামীর আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিয়েছেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল, এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি। এর মধ্যেই সামনে চলে আসলো ঘটনার আসল রহস্য। আটক করা হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে, আর জিজ্ঞাসাবাদে যা বের হয়ে আসছে তাতে করে তারেক রহমানের মাথায় হাত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেইলে প্রবেশ করে দেখিয়েছে। সেখানে দেখা যায় একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অ্যাক্সেস নেওয়া হয়েছে। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আজকের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এবং শকিং পার্টটা কোথা থেকে করা হয়েছে জানেন? জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস